ব্যারাকপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী এলাকার সূর্য সেন রোড এলাকার বাড়িতে বাবা মা গত হওয়ার পর এবং দিদির বিয়ের পর একাই থাকতেন কুণাল চক্রবর্তী নামের এক যুবক। দীর্ঘদিন ধরে নেশা করার কারণে তাকে নেশামুক্তি কেন্দ্রতেও ভর্তি করা হয়েছিল একটা সময়ে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর দিদির বাড়ি কলকাতায় ছিলেন বেশ কয়েকদিন। এরপর নিজের বাড়িতেই ফেরেন তিনি। সেখানে একাই থাকতেন তিনি। শেষবার তাকে 17 তারিখে বাড়ির বাইরে দেখা যায়। তারপর থেকে আর দেখা যায়নি যুবককে। যেহেতু তিনি বাড়ি থেকে খুব কমই বের হতেন, সেই কারণে বিষয়টি এলাকার কারোর সেইভাবে নজরেও আসেনি। সোমবার দুপুরে সেই বাড়ির মধ্যে থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মোহনপুর থানার পুলিশকে। পুলিশ এসে ভেতর দিয়ে বন্ধ থাকা তালা এবং ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে কুণাল চক্রবর্তীর। ঘটনা নিয়ে বলতে গিয়ে প্রতিবেশীরা জানান, ঘটনাটা হচ্ছে ছেলেটি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল। এবার ওকে মাঝে রিহাবেও পাঠানো হয়েছিল সুস্থ জীবনে, সেখান থেকে মোটামুটি একটু সুস্থ হয়ে এসেছিল। তারপর থেকে সেভাবে ওকে রাস্তায় দেখা যায়নি, সেভাবে ওকে নেশা করতেও দেখা যায়নি। কিন্তু কয়েকদিন ধরে ও পাশের বাড়ি থেকে একটু গন্ধ পাওয়া যাচ্ছিল, সেরকম না, যাই হোক। এবার আজকে প্রচন্ড গন্ধ পাওয়া যাচ্ছে এবং বাড়ির চারপাশে প্রচুর মাছি টাছি ঘুরছে। তখন আমরা পুলিশকে, পাড়ার লোক পুলিশকে জানাই। পুলিশ এসে দরজা ভেঙে দেখছে মরে রয়েছে। ওর বাড়িতেও একাই থাকতো, ওর মা বাবা কেউ নেই, মা বাবা মারা গেছেন। দিদি জামাইবাবু টালিগঞ্জে থাকেন। ওই 32-33 মতো। একটু ভুগছিল, নেশাগ্রস্ত প্রচুর ছিল। ওর মা বেঁচে থাকাকালীন ও নেশাগ্রস্ত ছিল। ফ্যামিলি বলতে তো দিদি আছে, তো দিদির হাতে হ্যান্ড ওভার করতে গেছে, দিদি পাঠিয়ে দিয়েছে। এই সৈকত, এইগুলো ভিডিও করা কি আছে? ও যখন বডি নিয়ে যাবে তখন ভিডিও করবে। হাতে হাতে লাগবে, হাতটা দেখো সাবধানে। এটা উল্টো দিক দাও, এটা উল্টো দিক হচ্ছে। দেখবো টাইম মানে আমি ঘরের জানাবো কতক্ষণ আসবে?